নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আল্লাহু আকবার, ও হাবিব আপনি মাথা উত্তোলন করুন। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ, প্রত্যেক নবীকে এই দুনিয়াতে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা যখন করবে তখনই কবুল হবে। মূসা নবীর স্পেশাল দোয়াটা মূসা নবী কইরা ফেলাইছে, ইব্রাহিম পয়গম্বরকে স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করার সাথে সাথেই কবুল হয়। ইব্রাহিম নবী ওই স্পেশাল দোয়া করে ফেলছে গো মালিক। নূহ পয়গম্বরকে আপনি স্পেশাল দোয়া দিয়েছেন, নূহ নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে কইরা ফেলাইছে। ঈসা নবীকে আপনি স্পেশাল দোয়া দিয়েছেন, ঈসা পয়গম্বর দুনিয়াতে ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছি। প্রত্যেকটা নবী তার স্পেশাল দোয়াটা কইরা ফেলাইছে। ও আল্লাহ, ওদের ময়দানে দান দান আমার শহীদ হয়েছে, আমি মুহাম্মদ স্পেশাল দোয়াটা করি নাই। ও আমার মালিক আল্লাহ, তায়েফের বকাটে ছেলেরা আমাকে পাথর মারছে, আমার রক্তটা জড়তে জড়তে পা পর্যন্ত রক্ত আসছে, আমি ওই স্পেশাল দোয়াটা করি নাই। ও পয়গম্বর, ও আল্লাহ, নামাজে দাঁড়াইছি, বেঈমানরা আমার গাড়ির উপরে নারী বুড়ি চাপায় দিছে, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই। দিন প্রচার করতে গিয়া কত কষ্টের সম্মুখীন হয়েছি, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই রে মালিক। আল্লাহু আকবার পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার চাচারে কলিজা চিবাইয়া খাইছে, এত কষ্ট করার পরেও আমি আপনার কাছে স্পেশাল দোয়াটা করি নাই। এই স্পেশাল দোয়াটা আমি জমা কইরা রাখছি আমার উম্মতকে ক্ষমা করার জন্য। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। আমি আমার স্পেশাল দোয়াটা জমা কইরা রাখছি, যে স্পেশাল দোয়াটা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। ওই স্পেশাল দোয়াটা আমি হাসরের ময়দানের ভিতরে করব। আল্লাহ, সেই দিন আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করেন, ওয়াসাল তুতা, আপনি চাইতে থাকেন চাইতে থাকেন, যা চাইবেন তাই দেন। ওয়া ইশফাতু শাফা, আপনি সুপারিশ করতে থাকেন গো নবী। আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তার ব্যাপারে আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবে, বন্ধু, ও বন্ধু আমার, আমি জানাইয়া দিলাম, যান যান যান, আপনি জাহান্নামের গেটের মধ্যে যান, আপনি তাকান, তাকায় দেখেন, আমি আজকে আপনাকে পাওয়ার দিলাম, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকায় দেখেন, যেই উম্মতের কলবের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ অর্ডার দিলাম ওই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দেব না। নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করে যাদের ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতে নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আমার আল্লাহ, আপনি বলছেন যাদের কলবের ভিতরে সরিষা পরিমাণ, এক সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমার বাকি উম্মতের কি হবে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিবুল্লাহ তাবকি, আপনি কাঁদবেন না, আজকে যান যান যান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, উম্মতের কলবের দিকে তাকায় দেখেন, যার কলবের ভিতরে আধা সরিষা পরিমাণ, এক সরিষা না আধা সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ পাওয়ার দিলাম, আপনি আপনার ওই সকল উম্মতকে নিয়ে আমার জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার তাও খুশি হবে না, নবী আমার আল্লাহকে ডেকে বলবে, মালিক, নবী আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, যার দিলের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমান আছে, আমার এই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যাইতে বলছেন, আমার বাকি উম্মতের কি হবে গো আল্লাহ? আমার আল্লাহ জানায় দেয়, ও হাবিব, আপনার উম্মতের অন্তরের দিকে তাকান, যার অন্তরের ভিতরে আধা সরিষা পরিমাণ ঈমান আছে তারে নিয়ে জান্নাতে যান। তারপরে নবী যখন সন্তুষ্টি হয় না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু, আপনি আপনার উম্মতের দিকে তাকান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, উম্মতের কলবের দিকে তাকায় দেখুন, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অনু পরিমাণ ঈমান আছে তাকে নিয়ে আপনি আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कार। साथ जोरे जोरे पढ़ेन ना सुबहानाल्लाह। नबी আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পাবেন, ফুল পাওয়ার পাবেন, শাফাআতে কুবরা পাবেন, শাফাআতে উযমা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ব্যাপারে সুপারিশ করার জন্য বলবেন, যার কলবের ভিতরে 100 পরিমাণ ঈমান আছে তারে নিয়ে জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। যার কলবের ভিতরে আধা সরিষা পরিমাণ ঈমান আছে রে, তাকে নিয়েও আপনি জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। ও পয়গম্বর, তারপরেও যদি আপনি খুশি না হন, যান যান যান, আমি আল্লাহ পাওয়ার দিলাম। যার কলবের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে রে, আপনি তারে নিয়া আমার জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া কথাগুলো শুনো। তোমার আমার পয়গম্বর এত দামি পয়গম্বর, আল্লাহ বলেন বন্ধু তামাম গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায় পাঠাইছি পয়গম্বর। দুনিয়ার মধ্যেও আপনি গোটা বাসের জন্য আপনি রহমত, আখিরাতের জন্য আপনি রহমত। দিলের কান লাগায় শুনো। এই দুনিয়াতে পিতা চিনলা, মাতা চিনলা, ভাই চিনলা, বন্ধু চিনলা, এই দুনিয়াতে সবাইরে চিনলা, কিন্তু পয়গম্বরকে চিনলা না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো, কয়েকটা উদাহরণ শুনলে ভালো করে বুঝে আসবে কেমন নবী আমার, মায়ার নবী আমার, আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর। স্ত্রী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমি আয়েশার জন্য দোয়া করেন গো নবী। আম্মা জান আয়েশার কথা শোনার পর আখির জামানার পয়গম্বর দুইটা হাত উপরের দিকে তুললেন, আসমানের দিকে দুইটা হাত তুলি আল্লাহর নবী আল্লাহকে বলে মালিক। আল্লাহু আকবার। আসমানের দিকে দুইটা হাত তুলি আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলে মালিক। আমার আয়েশা আমার কাছে আয়েশা বলছে দোয়া করার জন্য। আমার আয়েশা কোনোদিন আমার কাছে এইভাবে দোয়া চাই না। আমি সরওয়ারে কায়নাত পয়গম্বর আসমানের দিকে দুইটা হাত তুললাম, ও আমার আল্লাহ, আমার আয়েশা তার জন্য আমার কাছে দোয়া চাইছে, আমি আখির জামানার পয়গম্বর আপনার কাছে জানাইয়া দিলাম, আমার আয়েশার জিন্দেগীর যত গুনাহ আছে আপনি সকল গুনাহগুলো মাফ করে দিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বরের দোয়া শোনার পর আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি আপনার কাছে আয়েশা আরজি পেশ করলাম। নবী আমার এত সুন্দর দোয়া আপনি আমার জন্য করছেন, আমি আয়েশা বড় খুশি হয়ে গেছি। একবার নয়, দুইবার নয়, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছে আয়েশা বারংবার বলে ওগো আল্লাহর নবী, আমি আয়েশার জন্য আপনি যে দোয়া করছেন এই দোয়াতে আমি আয়েশা বড় খুশি। নবী আমার ডাক দিয়া বলেন আয়েশা কি কারণে খুশি হইলা? আম্মা জান আয়েশা দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষের জিন্দেগীর সকল গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, এর থেকে বড় পাওয়া বান্দার জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর কাছে আম্মা জান আয়েশা বলেন ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য এমন একটা দোয়া আল্লাহর কাছে করছেন যে দোয়ার থেকে দামি দোয়ার হতে পারে না, এই জন্য আমি এত খুশি হয়েছি। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বলেন আয়েশা শুনে নাও, তুমি তো আমার কাছে দোয়া চাইছো, তোমার জন্য ক্ষমার দোয়া করছি। একবার আয়েশা বলছো, একবার দোয়া করছি। আয়েশা শুনো, আমার উম্মতের জন্য একদিন নয়, 2 দিন নয়, যখনই আমি আমার মালিকের কাছে হাত উত্তোলন করি তখনই আমার মালিকের কাছে বলি আল্লাহ আল্লাহুম্মা গফির কওমি, আয় আল্লাহ আমার উম্মতের, আমার জাতির যত গুনাহ আছে, আমার জাতির সকল গুনাহ আপনি মাফ করে দেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
গোলাম, আল্লাহর নবী জানায় যে আয়েশা একবার দোয়া চাইছো, আমি হাত তুলে আমার মালিকরে জানাইছি, আমার মালিক আয়েশার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। এতেই তুমি খুশি হয়ে গেছো। আয়েশা শুনো, আমি সরওয়ারে কায়নাত পয়গম্বর প্রতিদিন আমার মালিকের কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার উম্মতের সকল গুনাহ আপনি মাফ করেন, আমার উম্মতের ছোট গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের বড় গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের সগীরা গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের কবিরা গুনাহগুলো মাফ করেন। প্রত্যেক সময় যখন আমি আমার দুইটা হাত উপরের দিকে তুইলা আল্লাহর কাছে চাই, ওই প্রত্যেকবারই আয়েশা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। سيد الكونين ختم المرسلين آخر عمود بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد يو شد همارو يا زمين زوري زوري পড়েন সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দিলেন, আয়েশা আমার কাছে দোয়া চাইছো, আমি যেন তোমার কাছে আল্লাহর দরবারে দোয়া করি। আয়েশা শুনো, আমি তোমার জন্য তো দোয়া করছি, চাইছো, কিন্তু প্রত্যেক দিন আমি আমার উম্মতের জন্য দোয়া করি। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোটা মানুষের জন্য নবীজিকে রহমত বানায় পাঠাইলাম। এর একটা উদাহরণ দিলাম। আম্মা জান আয়েশা নবীর কাছে আয়েশা তার জন্য দোয়া চাইছে। আখিরে জামানার পয়গম্বর বলে, আয়েশা তোমার জন্য আমি আমার মালিকের কাছে ক্ষমার দোয়া করছি, তুমি খুশি হয়ে গেছো। ও আয়েশা শুনবানি, মাত্র একবার দোয়া করার কারণে খুশি হইছ, অথচ প্রতিদিন যখন আমি মুনাজাতের মধ্যে আমার আল্লাহকে ডাকি, প্রত্যেক দিন আমি আমার মালিকের কাছে আমার উম্মতের জন্য দোয়া করি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। একটা উদাহরণ আমরা এখান থেকে পাইলাম। দোয়া চাইছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আয়েশার জন্য দোয়া করলেন। আয়েশার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার আয়েশাকে মাফ করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া কয়েকবার নবীজির শরীরে আয়েশা পইরা গেছেন আনন্দে। আয়েশা এত খুশি হইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমন দোয়া করছেন, এর থেকে বড় দোয়া তো আর হয় না। নবীজি বললেন, তোমার জন্য এই দোয়া করাতেই তুমি খুশি? তোমার জন্য যে দোয়া আমি করেছি, এই দোয়াটা প্রতিদিন আমার উম্মতের জন্য আমি আমার আল্লাহর কাছে করি। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আয়েশা দেখলেন নবীজি কাঁদতেছে। নবীজি কাঁদার পরে জিজ্ঞেস করলেন, ভাতিজা কেন কাঁদো? নিশ্চয়ই তোমাকে আবু জাহেল মেরেছে, নিশ্চয়ই তোমাকে আবু জাহেল কটু কথা বলেছে, এই জন্য কাঁদো। তুমি দাঁড়াও, এই মুহূর্তে আবু জাহেলকে আঘাত করে, আবু জাহেলকে পাল্টা আঘাত করে আমি আসতেছি, তুমি খুশি তো? নবী আলাইহিস সালাম বললেন, চাচা আমাকে যে কষ্ট দিয়েছি, আপনি তাকে মারলে আমি খুশি হব না, বরঞ্চ সে যদি পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলেই আমি খুশি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আখির জামানার পয়গম্বর জানায়া দিলেন, চাচা আমার, আপনি যদি তারই আঘাত করেন, আপনি যদি তাকে মারেন, আপনি যদি তাকে গালিগালাজ করেন, আমি পয়গম্বর খুশি হব না, বরঞ্চ সে যদি তার জবান দিয়ে ঘোষণা দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি সে তার জবান দিয়ে এটা ঘোষণা দেয়, আমি পয়গম্বর জানায়া দিলাম, আমি তাহলে খুশি হয়ে যাব। করেন সুবহানাল্লাহ।
একবার আমি মুহাম্মদকে মারছে এই জন্য আমার কোনো কষ্ট নাই, আমি মুহাম্মদকে আঘাত দিছি এই জন্য আমার কোনো কষ্ট নাই। কিন্তু যদি বেঈমান হয়ে মারা যায় হাশরের ময়দানে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমি মায়ার নবীর বড় পেরেশান। মায়ার নবী বলে, চাচা, ও চাচা শুনো, আমাকে যে আঘাত করেছে তুমি যদি তারই আঘাত করো আমি মুহাম্মদ খুশি না, বরঞ্চ সে যদি তার জবান দিয়া বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী বলেন, চাচা আঘাত করলে আমি মুহাম্মদ খুশি না, বরঞ্চ সে যদি তার জবান দিয়া কালিমা শাহাদাতের ঘোষণা দিয়ে মুসলমান হয় আমি পয়গম্বর খুশি হয়ে যাব। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার পাল্টা আঘাতের দ্বারা, দুনিয়ার পাল্টা আঘাতের দ্বারা, দুনিয়ার আক্রমণের দ্বারা আমি মুহাম্মদ খুশি না, বরঞ্চ দুনিয়াতে মানুষ যেইভাবে যাকে একদিন না একদিন তার দুনিয়ার জিন্দেগি শেষ হবে, কিন্তু হাশরের ময়দানে এমন একটা দিন আসবে যে দিনের শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে যায়, আখির জামানার পয়গম্বর বলেন মানুষ যখন ঈমান নিয়ে কবরে যাবে এই মানুষটা চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যদি বেঈমান হয়ে কবরে যায়, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বলে বেঈমান হয়ে যদি কবরে যায় সারা জিন্দেগির জন্য জ্বলবে। এই জন্য আমাকে মারলেও আপনি পাল্টা আঘাত করলেও আমি মুহাম্মদ খুশি না, বরঞ্চ আমি মুহাম্মদ খুশি হব যদি সে তার জবান দ্বারা স্বীকার করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি আমরা, কেমন নবী পাইছি? আঘাত করার পরেও প্রতিরোধ করে না, আঘাত করার পরেও পাল্টা আক্রমণ করে না, বরঞ্চ জানায় দেয় যত আঘাত করার দরকার করে যাও, তারপরেও জবান দিয়ে ঘোষণা দাও এক আল্লাহ, জবান দিয়ে ঘোষণা দেও আল্লাহর রাসূল মুহাম্মদ, জবান দিয়ে ঘোষণা দেও কোরআন আল্লাহর গ্রন্থ, লাত মানতের গোলামি মানা যাবে না। কিতাবের ভিতরে লিখি মায়ার নবীর এত 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 দয়া, মায়ার নবী বলেন যে কোনো শর্ত আমি রাজি আছি যদি বান্দা গ্রহণ করে ইসলাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। দোয়া করতে বললেন আয়েশা রাদিয়াল্লাহু ওনার জন্য, করলেন, খুশি হলেন, বলেন আয়েশা আমি তো শুধু তোমার জন্য একা দোয়া করি না, প্রতিদিন উম্মতের জন্য দোয়া করি, উম্মতকে ক্ষমা করে দেন। মারলেন আবু জাহেল, কটু কথা বললেন আবু জাহেল। চাচা আয়েশা বললেন ভাতিজা তোমার মনটা খারাপ, আমি আবু জাহেলকে আঘাত করে আসি তাহলে খুশি হবা? নবীজি বললেন না, আমাকে আঘাত করে সে করুক এতে আমার কষ্ট নাই, কিন্তু যদি ইসলাম গ্রহণ করে এতে আমি খুশি। উম্মতের প্রতি দরদ আর দয়া আছে না নাই? 3 নাম্বার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, কে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে আমার জন্য হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন? নবী এটা আপনার কাছে আমার চাওয়া। নবীজি বললেন আনাস হাশরের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব, যাও আমি তোমার সাথে ওয়াদা দিয়া দিলাম। এই কথা বলার পর হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আখির জামানার পয়গম্বর হাশরের এত মানুষের মধ্যে কোথায় খুঁজি আপনাকে পাবো গো নবী? আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবে এত এত মানুষের ভিড়ে আপনাকে কোথায় খুঁজে পাবো? আখির জামানার পয়গম্বর বলে হাশরের ময়দানে আমি মুহাম্মদকে 3 জায়গার মধ্যে পাইবা। একটি জায়গা হলো আমাকে পাইবা তুমি মিজানের নিকট, আরেকটি হলো আমাকে তুমি পাইবা ফুলসিরাতের নিকট, আরেকটি জায়গা হলো আমাকে তুমি পাইবা হাউজে কাউসারের নিকট। নবী আমার এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীর জবাব দেওয়ার পর
মায়ার নবী জানায়া দিলেন আমাকে তিন জায়গার মধ্যে পাইবা, একটা জায়গা হলো মিজান, আর একটা জায়গা হলো ফুলসিরাত, আর একটা জায়গা হলো হাউজে কাউসার। নবী আমার জানায় দেয় হাসরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার অর্ধ হাত উপরে আসবে, মানুষের মগজগুলো গলতে গলতে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আখির জামানার পয়গম্বর বলেন এমন কঠিন সময় মানুষের যখন পিপাসার্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হইয়া মানুষ পানি পানি বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আখির জামানার পয়গম্বরকে হাউজে কাউসারের নিকট দাঁড় করায় রাখবে। হাউজে কাউসার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে রে। ওই হাউজে কাউসার থেকে আমি আমার উম্মতকে দেখে দেখে পানি পান করাবো। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা দোয়া করতে বললেন, দোয়া করলেন আর জানাই দিলেন আয়েশা আমি শুধু তোমার জন্যই দোয়া করি না, বরঞ্চ আমার উম্মতের জন্য প্রতিদিন আমার আল্লাহর কাছে আমি দোয়া করি। আমির হামজা আয়েশা বললেন মুহাম্মদ তোমাকে যে মারছি আমি তাকে পাল্টা আক্রমণ করে আসি। নবীজি বললেন না, আক্রমণ করলে আমি খুশি না, বরঞ্চ কালিমা পড়লে আমি খুশি হয়ে যাই। হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনি আমার জন্য সুপারিশ করবেন গো নবী আমার। নবী বললেন আনাস যাও আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। নবী কথা বলার পরে হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, হাসরের ময়দানে কোথায় খুঁজে পাবো গো নবী, আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী জানায় দিয়ে আনাস শোনো শোনো শোনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আরবিকে তিন জায়গার মধ্যে পাইবা, একটা হলো মিজান, দুই নম্বর হলো ফুলসিরাত, তিন নম্বর হলো হাউজে কাউসার। আমি হাউজে কাউসার থেকে আমার উম্মতকে দেখে দেখে পিয়ালা দিয়া পানি পান করাবো। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি যে রহমত বুঝতেছেন, উদাহরণগুলো বুঝতেছেন, সব জায়গাতেই উম্মতের প্রতি কি পরিমাণ দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি কি পরিমাণ আপন মুমিনদের, এই আলোচনাটা সূরাতুল আহজাব 27 নম্বর 21 নম্বর পারা, সূরাতুল আহজাব 17 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটা সূরাতুল আহজাবের মধ্যে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রব্বে কারীম জানায় দেয় দুনিয়ার মানুষরে, নিজের মারে চিনলা, নিজের স্ত্রীরে চিনলা। আমরা নিজের মারে চিনছি, মাকে যদি কেউ কথা বলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল আছি না নাই? পিতারে যদি কেউ কটু কথা বলে, পিতার জন্য সন্তান দাঁড়ায় যা, আমার আব্বারে কেন আঘাত করলা, আমার আব্বারে কেন কথা বললা। সন্তানের জন্য আমরা পাগল। সন্তানরে যদি কেউ মারে, পিতা দাঁড়ায় যা, আমার সন্তানকে কেন মারলা। স্ত্রীর জন্য স্বামী পাগল, স্বামীরে চিনলা, সন্তানরে চিনলা, মারে চিনলা, বাবারে চিনলা, যারে চিনার দরকার তারে কিন্তু চিনো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানায় দেয় দুনিয়ার মানুষ শুনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের নিকট সব চাইতে কাছের প্রিয় হলেন নবী। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।
النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষ রে, মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন নবীজি হলো তোমার জানের থেকে তোমার কাছে প্রিয়, নবীজি হলো তোমার প্রাণের থেকে তোমার কাছে প্রিয়, নবীজি হলো তোমার জানের থেকে তোমার কাছে আপন। বিল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। রব্বে কারীম তিনটা শব্দ উল্লেখ করলেন। এক নাম্বার বললেন নবী হলো তোমার কাছে তোমার জানের থেকে আপন। দুই নাম্বার আল্লাহ বললেন ওয়া আজওয়াজুহু, তোমার স্ত্রী থেকে নবী হলো তোমার কাছে প্রিয়। ওয়া উম্মাহাতুহুম, আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের থেকেও নবী হলো আপন। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আব্বারে গালি দিলে দাঁড়ায়া যাও, সন্তানকে আঘাত করলে দাঁড়ায়া যাও, মাকে কটু কথা বললে দাঁড়ায়া যাও, স্ত্রীকে আঘাত করলে দাঁড়ায়া যাও। কিন্তু তোমার আমার সামনে যদি নবীর কেউ গালি দেয়, তুমি আমি প্রতিবাদও করি না, এমন মুসলমান আছে না নাই? অথচ নবী আমার কি পরিমাণ আপন, নবী আমার কি পরিমাণ রহমত আল্লাহ জানায় দেয়। আল্লাহ জানায় দি ও মুমিনের দল শুনো, তোমাদের কাছে সবচাইতে আপন হলো আমি আল্লাহর পরে সবচাইতে আপন হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জীবনের থেকে আপন, তোমার মায়ের থেকে আপন, তোমার স্ত্রীর থেকে আপন। এই ঘোষণাটা যিনি দিলেন আওয়াজ করে বলেন তিনি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনটা উদাহরণ দিলাম। এক নাম্বার আম্মা জান আয়েশার উদাহরণ, দুই নাম্বার হযরত আমির হামজার উদাহরণ, তিন নাম্বার হযরত আনাসের উদাহরণ। আমার নবীজি কি পরিমাণ উম্মতের জন্য মায়া করে। চার নাম্বার উদাহরণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون كلام الله بخا قرآن شنو قديم ستی نعینو جست دنیا زخدا غافل بدن مقامشو نقرأو فرزندو জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরার নাম আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, সেই দিন কি অবস্থা হবে। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমা করব, যেই দিনের ব্যাপারে লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই। ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কেমন হবে, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই একসাথে করব। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, আল্লাহ বলেন সেই দিন কেমন হবে, যেদিন আমি আল্লাহ সকলকে একসাথে করব। লা রাইবা ফী, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যা করছো পাই টু পাই আমি তোমাদেরকে সেই দিন হিসাব বুঝাইয়া দিব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউজলামুন, তোমাদের কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আমার মায়ার নবীর পরিচয় হলো আমার মায়ার নবীর রহমত। একটা করে উদাহরণ দিয়ে আমি যাইতেছি, লক্ষ্য করে শোনেন। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তোমাদের সকলকে একত্রিত করব। আমি আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করার পর যেই দিন একত্রিত করব, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই দিন দুনিয়াতে তুমি যা করেছিলে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন ও বিন্দু বিন্দু পরিমাণ অনুপরিমাণ যদি নেক কাজ করো সেই দিন আমি দেব, এবং অনুপরিমাণ যদি মন্দ কাজ করো সেটাও আমি দেব। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল মানুষকে একত্রিত করবে, একত্রিত করার পর মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, সূর্যটা অর্ধহাত উপরে চলে আসবে, একজন একজন মানুষগুলো পাগল হয়ে যাবে, হাসরের ময়দানে পাগল হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো দৌড় মারবে সাইয়েদনা আদমের কাছে, ইয়া আদম সফিউল্লাহ ইশফা লানা, ও আল্লাহর নবী আদম আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম পয়গম্বর নফসি নফসি জপবে, আদম পয়গম্বর বলবেন আজকে সুপারিশ করার মতো পাওয়ার আমি আদমের নাই। আদম নবী থেকে চলে আসবেন, চলে যাবেন সাইয়েদনা নূহের কাছে, নূহের কাছে বলবে আপনি হলেন পৃথিবীর ভিতরে প্রেরিত আল্লাহর প্রথম রাসূল, ও নূহ ইশফা লানা আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন। সাইয়েদনা নূহ বলবে নফসি নফসি নফসি, আজকে আমি সুপারিশ করার মতো পাওয়ার আমি নূহের নাই। নূহ নবী থেকে মানুষগুলো চলে যাবে সাইয়েদনা মূসার কাছে, মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা নবীর কাছে গিয়ে বলবেন ইয়া মূসা কালিমুল্লাহ, রব্বে কারীম দুনিয়াতে আপনাকে কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, আপনাকে কালিম বানাইছে, ও পয়গম্বর আল্লাহ আপনার সাথে কথা বলছে গো মূসা পয়গম্বর, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইশফা লানা, ও মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মূসা পয়গম্বর বলবেন না 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 আমারও ঝামেলা আছে, আজকে গেলে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে, একটা লোকের ঘুষি দিয়েছিলাম লোকটা মাইরা গেছে, ফাওয়াকাযাহু মূসা ফাকদা আলাই, আল্লাহ যদি আমারে জিগাই মূসা ঘুষিটা কেন মারছিলি, আমি বিপদের মধ্যে পড়ে যাব, আমি আজকে পারবো না, যাও যাও যাও। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, গিয়া বলবে ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, এই পৃথিবীতে খলিল আপনাকে বানাইছে, আজকে হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন গো খলিল। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমারও ঝামেলা আছে, আজকে না জানি আল্লাহ আমাকে পাকড়াও করে বসে, আজকে আমি পারবো না জান। এবার চলে যাবে হযরত ঈসার কাছে, ঈসার কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালামকে বলবে ইয়া ঈসা রূহুল্লাহ, ও ঈসা পিতা ছাড়া আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, আজকে ইশফা লানা আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত ঈসা বলবে না 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 নফসি নফসি নফসি, আমি তো আমার নিজের নিয়েই ব্যস্ত, দুনিয়াতে আমারে মানুষ আল্লাহর সন্তান বলছে, আজকে যদি আমার আল্লাহ আমারে জিগায় আমি বড় পেরেশানির মধ্যে পড়ে যাব, আমি পারবো না। তবে আমি একটা পরামর্শ দিতে পারি রে, আজকের দিনের ভিতরে একজনই সুপারিশ করতে পারবে, তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। নবী আমার তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন নবী আমার মাকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবে, মাকামে মাহমুদের ভিতরে পড়ে থাকার পর সিজদা দিয়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবে, আল্লাহর তারিফ তাহমিদ জপতে থাকবে, এমন কান্নাকাটি করবে, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিবেন ইয়া হাবিব ইরফা রাসাকা, ও হাবিব দুনিয়াতে আপনি কষ্ট করেছেন গো আমার হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকের এই দিনের ভিতরে আপনার কান্না আমি আল্লাহ দেখতে চাই না। ইরফা রাসাকা আপনি আপনার মাথাটা উত্তোলন করেন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে আজকে চাইতে থাকেন, ওয়া ইশফাতু শাফা আজকের দিনের ভিতরে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আজকের এই দিনের ভিতরে আপনি ইশফা সুপারিশ করতে থাকেন, সুপারিশ করার শাফাআতে উজমা শাফাআতে কুবরা সবচেয়ে বড় সুপারিশের পাওয়ার আমি আল্লাহ আজকে আপনাকে দিলাম গো বন্ধু। ওয়া ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়া ইশফাতু শাফা আপনি সুপারিশ করেন গো পয়গম্বর, যারে মনে চা সুপারিশ কইরা আপনি জান্নাতে নিয়ে চলে যান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আল্লাহু আকবার, ও হাবিব আপনি মাথা উত্তোলন করুন।
নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ প্রত্যেক নবীকে এই দুনিয়াতে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা যখন করবে তখনই কবুল হবে। মূসা নবীর স্পেশাল দোয়াটা মূসা নবী কইরা ফেলাইছে, ইব্রাহিম পয়গম্বরকে স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করার সাথে সাথেই কবুল হয়। ইব্রাহিম নবী ওই স্পেশাল দোয়া করে ফেলছে গো মালিক। নূহ পয়গম্বরকে আপনি স্পেশাল দোয়া দিয়েছেন, নূহ নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে কইরা ফেলাইছে। ঈসা নবীকে আপনি স্পেশাল দোয়া দিয়েছেন, ঈসা পয়গম্বর দুনিয়াতে ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছি। প্রত্যেকটা নবী তার স্পেশাল দোয়াটা কইরা ফেলাইছে। ও আল্লাহ, ওদের ময়দানে দান দান আমার শহীদ হয়েছে, আমি মুহাম্মদ স্পেশাল দোয়াটা করি নাই। ও আমার মালিক আল্লাহ, তায়েফের বকাটে ছেলেরা আমাকে পাথর মারছে, আমার রক্তটা জড়তে জড়তে পা পর্যন্ত রক্ত আসছে, আমি ওই স্পেশাল দোয়াটা করি নাই। ও পয়গম্বর, ও আল্লাহ, নামাজে দাঁড়াইছি, বেঈমানরা আমার গাড়ির উপরে নারী বুড়ি চাপায় দিছে, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই। দিন প্রচার করতে গিয়া কত কষ্টের সম্মুখীন হয়েছি, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই রে মালিক। আল্লাহু আকবার পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার চাচারে কলিজা চিবাইয়া খাইছে, এত কষ্ট করার পরেও আমি আপনার কাছে স্পেশাল দোয়াটা করি নাই। এই স্পেশাল দোয়াটা আমি জমা কইরা রাখছি আমার উম্মতকে ক্ষমা করার জন্য। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। আমি আমার স্পেশাল দোয়াটা জমা কইরা রাখছি, যে স্পেশাল দোয়াটা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। ওই স্পেশাল দোয়াটা আমি হাসরের ময়দানের ভিতরে করব। আল্লাহ সেই দিন আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করেন, ওয়াসাল তুতা, আপনি চাইতে থাকেন চাইতে থাকেন, যা চাইবেন তাই দেন, ওয়া ইসফাতু শাফা, আপনি সুপারিশ করতে থাকেন গো নবী। আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তার ব্যাপারে আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবে, বন্ধু, ও বন্ধু আমার, আমি জানাইয়া দিলাম, যান যান যান, আপনি জাহান্নামের গেটের মধ্যে যান, আপনি তাকান, তাকায় দেখেন, আমি আজকে আপনাকে পাওয়ার দিলাম, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকায় দেখেন, যেই উম্মতের কলবের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ অর্ডার দিলাম ওই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দেব না। নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করে যাদের ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতে নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আমার আল্লাহ, আপনি বলছেন যাদের কলবের ভিতরে সরিষা পরিমাণ, এক সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমার বাকি উম্মতের কি হবে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিবুল্লাহ তাবকি, আপনি কাঁদবেন না, আজকে যান যান যান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, উম্মতের কলবের দিকে তাকায় দেখেন, যার কলবের ভিতরে আধা সরিষা পরিমাণ, এক সরিষা না আধা সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ পাওয়ার দিলাম, আপনি আপনার ওই সকল উম্মতকে নিয়ে আমার জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার তাও খুশি হবে না, নবী আমার আল্লাহকে ডেকে বলবে, মালিক, নবী আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, যার দিলের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমান আছে, আমার এই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যাইতে বলছেন, আমার বাকি উম্মতের কি হবে গো আল্লাহ? আমার আল্লাহ জানায় দেয়, ও হাবিব, আপনার উম্মতের অন্তরের দিকে তাকান, যার অন্তরের ভিতরে আধা সরিষা পরিমাণ ঈমান আছে তারে নিয়ে জান্নাতে যান। তারপরে নবী যখন সন্তুষ্টি হয় না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু, আপনি আপনার উম্মতের দিকে তাকান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, উম্মতের কলবের দিকে তাকায় দেখুন, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অনু পরিমাণ ঈমান আছে তাকে নিয়ে আপনি আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज
दीन दुनिया में हमारे कार साथ जोरे जोरे पढ़ेन ना सुबहानाल्लाह। नबी अमान अल्लाहर पक्ष থেকে পাওয়ার পাবেন, ফুল পাওয়ার পাবেন, শাফাআতে কুবরা পাবেন, শাফাআতে উজমা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ব্যাপারে সুপারিশ করার জন্য বলবেন, যার কলবের ভিতরে 100 পরিমাণ ঈমান আছে তারে নিয়ে জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। যার কলবের ভিতরে আধা সরিষা পরিমাণ ঈমান আছে রে, তাকে নিয়ে আপনি জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। ও পয়গম্বর, তারপরেও যদি আপনি খুশি না হন, যান যান যান, আমি আল্লাহ পাওয়ার দিলাম। যার কলবের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে রে, আপনি তারে নিয়া আমার জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আয়েশা দোয়া চাইলেন, দোয়া করলেন সবার জন্য, সকলের জন্য। আমির হামজা পাল্টা আক্রমণ করতে চাইলেন, নবী নিষেধ করলেন। হযরতে আনাস সুপারিশের কথা বললেন, নবী বললেন সুপারিশ করব। কোথায় পাবো? নবী বলে 3 জায়গার মধ্যে পাবেন। 3 জায়গার মধ্যে পাবা, মিজানের কাছে পাবা, ফুলসিরাতের কাছে পাবা, হাউজে কাউসারের কাছে পাবা। হাউজে কাউসারে কি হবে? বলে হাউজে কাউসার থেকে পানি নবীজি তার উম্মতকে পান করাবেন। 4 নাম্বার মাকামে মাহমুদের ভিতরে নবী আমার সিজদার মধ্যে পড়ে যাবে। সিজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করতে শুরু করবে। আল্লাহ বলবেন, হাবিব মাথা উঠান, আজকে আপনি আপনার উম্মতির জন্য আমার কাছে যা বলবেন আমি আল্লাহ আপনার জন্য সেটাই কবুল করব। পড়েন সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়া নবীজি তার উম্মতের প্রতি, কি পরিমাণ দয়া, কি পরিমাণ দয়া উম্মতের প্রতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে এরকম উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ, সূরার নাম বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার পড়েন। এই আয়াতে কারিমাতে বলেন, নবী আপনি তাহাজ্জুদের আমল করেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্রিবেলা আপনি তাহাজ্জুদের আমল করেন, এটা অতিরিক্ত নফল আমল। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের জন্য সবচাইতে আপন পৃথিবীতে, দুনিয়া এবং আখিরাতে যেই মানুষটা, ওই মানুষটার নাম বলেন, কথা কয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি যতগুলো উদাহরণ দিচ্ছি, কি বুঝে আসে আপনার? নবীজি থেকে আপন আরো কেউ আছে? কোনো মানুষ আছে? একটা একটা করে উদাহরণ দিয়ে যাচ্ছি, লক্ষ্য করে শুনেন। কি মায়ার নবী আমার। হযরত জিবরিল আমিনকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে পাঠালেন। জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠানোর পরে নবীজিকে বললেন, আল্লাহ আপনাকে আজকে আমাকে দিয়ে পাঠাইছে, আপনার কাছে 2টা অফার নিয়ে আসছি। একটা অফার হলো 2টার যে কোনো একটা আপনি পাবেন। নবীজিকে আল্লাহ বলছেন। কয়টা অফার দিছে? জোরে বলেন। কিন্তু আল্লাহ 2টার মধ্যে যে কোনো কয়টা কবুল করবে? কথা কয় না। কি 2টা অফার? 1 নম্বর অফার, আপনার যত উম্মত আছে এই সকল উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসেবে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। ঘোষণাটা দিয়েছে কে? আল্লাহ। কার কাছে পাঠাইছে? কারে পাঠাইছে? জিবরাইলকে। কেমন দয়ার নবী!
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন দয়ার নবী! একটা একটা উদাহরণ কোরআন হাদিস থেকে আপনাদের সামনে আমি পেশ করতেছি। নবীজি উম্মতের প্রতি কি মায়া, কি দয়া। নবীজির কাছে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন যে আমাকে দিয়া আল্লাহ আপনার কাছে দুইটা অফার পাঠাইছে, দুইটার যে কোনো একটা কবুল হবে। একটা অফার, আপনার যত উম্মত আসবে সকল উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। আরেকটা অফার, কোনো লিমিটেশন নাই, যারে আপনার মনে চাবে তারে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ কইবেন না? অফার কয়টা হইল? এক নম্বর অফার, অর্ধেক যত উম্মত হবে আমার নবীজির এর মধ্য থেকে অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত। আরেকটা অফার, যারে খুশি তার সুপারিশ কইরা জান্নাতে নেবেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে কি বললেন? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম দিলের কান লাগায়া কথাগুলো শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে তুমি অফার নিয়ে যাও। আমার মায়ের নবীর কাছে জিবরিল আমিন আসলেন, আয়েশা একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ও আল্লাহর নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আজকে আমাকে দুইটা অফার দিয়া পাঠাইছে গো নবী। এক নাম্বার অফার হলো নবী, আপনি আপনার যত উম্মত আছে উম্মতের মধ্য থেকে, সকল উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। আপনি জান্নাতের ভিতরে বিনা হিসেবে আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই অফার জিবরিল আমিন নিয়ে আসে। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অফার দিয়া পাঠাইছি। এক নাম্বার হলো আপনার যত উম্মত আছে ওই উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। দুই নম্বর অফার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুপারিশের পাওয়ার দিবে। আপনার যারে মনে চাই তারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবেন। নবী আমার এই দুইটা সুপারিশের মধ্য থেকে, এই দুইটা অফারের মধ্য থেকে একটা অফার আমার আল্লাহ কবুল করবে রে। আপনি জানায়া দিন কোন অফারটা আপনি গ্রহণ করেছেন। নবী আমার বলে, বন্ধু জিবরাইল, আমার আল্লাহরে তুমি জানাইয়া দাও আমার উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। এটা আমি গ্রহণ করলাম না। জোরে পড়েন আল্লাহু আকবার। বরঞ্চ আমাকে আমার আল্লাহ সুপারিশের যে পাওয়ার দিচ্ছে, আমি আমার উম্মতের মধ্য থেকে যারে মনে চাই তার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নেব। আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দ্বিতীয় অফারটা গ্রহণ করে নিলাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার যেহেতু দ্বিতীয় অফারটা কবুল করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই অফারটা গ্রহণ করলাম। হাশরের ময়দানে কঠিন অবস্থার সময় আমি আখিরে জামানার পয়গম্বর আমার উম্মতকে জানে আমার মনে চাবে তারে দেখে দেখে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। অফার দিয়েছেন কয়টা? দুইটা। একটা হলো আপনার উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। আরেকটা অফার হলো যে আপনি কোনো নির্দিষ্ট নাই, আপনার যারে মনে চাইবে তারে সুপারিশ কইরা জান্নাতে নেবেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় অফারটা গ্রহণ করলেন যে আমার যাকে মনে চাবে আমি তারে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ কইবেন না? প্রথম জানলাম নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। বিশ্ববাসীর জন্য নবীজি রহমত। দুনিয়াতেও নবীজি রহমত, আখিরাতেও রহমত। নবীজি যে রহমত এর উদাহরণগুলো আমি পেশ করছি, একটা 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 করে আমি পেশ করছি। আয়েশা রাদিয়াল্লাহর উদাহরণ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ, হযরত আনাস রাদিয়াল্লাহর উদাহরণ, সুপারিশের উদাহরণ। এর পরবর্তীতে নবীজির কাছে যে আল্লাহ দুইটা অফার দিয়েছি, এই দুইটা অফারের উদাহরণ। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
কাদের জন্য নবীজি সুপারিশ করবেন? এই প্রসঙ্গে প্রথম কথা হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন এক নাম্বার যারা ঈমান আনয়ন করার পরে ইলম অনুযায়ী আমল করেন, জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এক নাম্বার সুপারিশ কারা পাবে? যারা ঈমান আনয়ন করার পরে ইলম অনুযায়ী আমল করে, সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার সুপারিশ কারা পাবে? সুপারিশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা বেশি বেশি দুরূদ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আমাদের ভিতরে যে ঘাটতিটা আছে, দুরূদের ঘাটতিটা আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন। আমরা আমাদের ঈমান আনয়ন করার পরে, আমরা ঈমানদার হওয়ার পরে যে শর্তটা আমলের, এই শর্তের ভিতরে যদি আমরা যাই, অনেক লোকই দুর্বল আছে না নাই? ঈমানের পরে আমল লাগবে। নবীজির উপর দুরূদ, দুই নাম্বার যারা নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়বে তাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে। তিন নাম্বার, আযানের পরে একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ, আছে না নাই? ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদাহ, আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আযানের পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, হাল্লাত আলাইহিস শাফাআহ, তাকে সুপারিশ করাও আমি মুহাম্মদের উপর আবশ্যক হয়ে যাবে, পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আখির জামানের পয়গম্বর জানায় দেই, দুনিয়ার মানুষেরা শোনো, আমি মুহাম্মদের উপরে তোমরা বেশি বেশি দুরূদের আমল করা শুরু করে দাও। আমি পয়গম্বরের উপর যদি তোমরা বেশি বেশি দুরূদ পড়ো, দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ আরবি জানায় দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, করেন সুবহানাল্লাহ। নবীজির উপর বান্দা যখন বেশি বেশি দুরূদ পড়বে, ওই বান্দার জন্য আখির জামানের পয়গম্বর সুপারিশ করবে। আরো লিখে আল্লাহর নবী বলেন, আযানের পরে যেই ব্যক্তি দোয়া পাঠ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আযানের পরে যে দোয়া আছে, এই দোয়াটা যে পাঠ করবে তার জন্য আমার মায়ার নবী সুপারিশ করবে। চার নাম্বার হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করবেন গো নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, তোমার জন্য আমি সুপারিশ করব, কিন্তু একটা আমল আমি মুহাম্মদ তোমাকে জানায় দেই, দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি সিজদা আল্লাহরে দাও। বেশি বেশি সিজদা যদি আল্লাহরে দাও, হাশরের ময়দানে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাব, পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে 100 করে টাকা লাগে, ঠিক কি না? না, তাহলে সুবহানাল্লাহ কওয়া যাবে না? বলেন তো একসাথে সবাই। নবীজির থেকে আপন পৃথিবীতে কেউ হতে পারে না। এর একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি এতটুকু আলোচনা পেশ করেছি। দুনিয়ার মানুষ শোনো, এবার নবীজির সুপারিশ কারা পাবে? এক নাম্বার, যারা ঈমান আনয়ন করার পরে আমলের ভিতরে লেগে যাবে। দুই নাম্বার হলো মায়ার নবীর উপর যারা বেশি বেশি দুরূদ পড়বে রে, তাদের জন্য মায়ার নবী সুপারিশ করবে। তিন নাম্বার, আযানের পরে যেই বান্দাটা দোয়া করবে, নবীজি বলেন তার জন্য আমি সুপারিশ করব। চার নাম্বার, নবীজি বলেন বেশি বেশি সিজদা আল্লাহরে দাও, তার মানে নফল নামাজ বাড়ায় দাও, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।
জিবরিল আমিন একদিন আল্লাহর নবীর কাছে আসার পর আখির জামানার পয়গম্বর বলেন, বন্ধু জিবরাইল, তুমি আমাকে একটু জাহান্নাম সম্পর্কে শোনাও গো জিবরাইল। এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আখির জামানার পয়গম্বর, জাহান্নামের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজা রাখছি। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা রাখছি, 7টা গেট রাখছি। সবচাইতে ভয়াবহ জাহান্নামের দরজার নাম হলো হাবিয়া। ও নবী আমার, ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে মুনাফিকরা থাকবে। এবার 6 নাম্বার জাহান্নামের গেটের নাম হলো লাযা। হযরত জিবরিল আমিন বলে, ওই লাযা নামক জাহান্নামের মধ্যে ইবলিস এবং তার অনুসারীরা থাকবে। 5 নাম্বার জাহান্নামের গেটের নাম হলো হুতামা। ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে জিবরিল আমিন জানাই দেয় ইহুদিরা থাকবে। 4 নাম্বার গেটের নাম হলো সাকার। 4 নাম্বার গেটের নাম হলো সাঈর। ওই সাঈর নামক জাহান্নামের গেটের মধ্যে নাসারা খ্রিস্টানরা থাকবে। 3 নাম্বার গেটের নাম হলো সাকার। ওই সাকার নামক গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে জিবরাইল আমিন জানাই, ওই সাকার নামক জাহান্নামের মধ্যে যারা তারকা পূজা করত, তারকা পূজারা থাকবে। 2 নাম্বার গেটের নাম এবার জানাই দেই ওয়াইল। ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যারা ওজনে কম দেয় তারা থাকবে। সবচাইতে নিম্নমানের একটা জাহান্নামের দরজা আছে। হযরত জিবরিল আমিন বলেন, ওই দরজাটার নাম হলো জাহান্নাম। জাহান্নাম একটা দরজার নাম। হযরত জিবরিল আমিন এই কথা বলার পর নবীজিকে বললেন, 7টা জাহান্নামের মধ্যে 6টা জাহান্নামের ভিতরে 6 শ্রেণীর মানুষ থাকবে। এবার সবচাইতে কম মানের জাহান্নামের মধ্যে এই পর্যন্ত বলে হযরত জিবরিল আমিন আর কথা বলে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, বন্ধু জিবরাইল, 6টা জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদের পরিচয় দিলা, কিন্তু এই জাহান্নামের মধ্যে কারা থাকবে তুমি তো পরিচয় দিলা না। এই কথা বলার পর জিবরিল আমিন জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে কম সাজা যেই জাহান্নামের মধ্যে হবে, ওই জাহান্নামের মধ্যে আপনার উম্মতের মধ্যে যে উম্মতগুলো গুনাহ করবে, গুনাহ কইরা কবিরা গুনাহ কইরা, গুনাহ করার পরে তওবা ছাড়া আপনার যে উম্মত মারা যাবে, আপনার ওই উম্মতকে সবচাইতে কম সাজাওয়ালা জাহান্নামের মধ্যে আল্লাহ প্রবেশ করাবে। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর নবী আমার পেরেশান হয়ে যায়, নবী আমার কান্না শুরু করে দেয়। জিবরিল আমিন নিজেও কান্দে, মায়ের নবীর কান্না দেখে আমার মায়ের নবীও কান্দে, জিবরাইল আমিনও কান্দে। জিবরাইল আমিন কান্নার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলও কান্দে, আমার মায়ার নবীও কান্দে। জিবরিল আমিন নবীজি কাঁদতে কাঁদতে দেখলেন নবীজি বেহুশ হয়ে গেছে। নবীজির হুঁশ হওয়ার পরে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন গো নবী? আপনি কেন কান্না করতেছেন? নবী আমার জানায় দেয়, জিবরাইল রে, 6টা জাহান্নামের মধ্যে 6 ধরনের মানুষ থাকবে। সবচাইতে কম জাহান্নাম যেটা সাজা যেটা হবে, ওইটার ভিতরে আমার গুনাহগার উম্মত তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। আমি তো আমার জন্য কাঁদি না, আমার উম্মত জাহান্নামে যাবে এই চিন্তায় আমি নবীজি কাঁদতেছি। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। 6টা জাহান্নামের ভিতরে 6 শ্রেণীর লোক থাকবে। সবচাইতে কম সাজা যেই জাহান্নামে হবে, ওই জাহান্নামের মধ্যে আমার নবীর উম্মতরা থাকবে। আমার নবীর উম্মতরা থাকবে কোন উম্মত? বলে যে উম্মতগুলো গুনাহ করার পর তওবা করার ছাড়া মারা গেছে। নবীজি শুধু এই পর্যন্ত শোনার পর নবীজি কান্নায় ভেঙে পড়লেন। কান্নায় ভেঙে পড়ার পর আমার নবী যখন জ্ঞান হারায় ফেললেন, নবীজি হুঁশ হারায় ফেললেন। নবীজির কান্না দেখে হযরত জিবরিল আমিন নিজেও কাঁদে। কাঁদতে কাঁদতে নবীজির হুঁশ আসার পরে বললেন, নবীজি আপনি কেন কাঁদেন? নবীজি বলেন, আমি আমার উম্মতের চিন্তা করে কাঁদি রে।
আমি মুহাম্মদ জান্নাতে যাব, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবীজির কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, ইয়া হাবিব, আল্লাহু আকবার পড়েন। নবীজির কান্না দেখে জিবরিল আমিন নিজেও কান্দে, নবীজিও কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী পাঠালেন, হাবিব, আপনি আপনার উম্মত বলে শুধু কান্দেন গো, আপনি কাঁদবেন না। জিবরাইলকেও আমার আল্লাহ বলেন, কাঁদবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঘোষণা দিলাম, জিবরাইল এবং আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি এই ঘোষণা পাওয়ার পরেও সন্তুষ্ট হয় না। নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ, ৭টা জাহান্নামের ৬টা জাহান্নামের মধ্যে যারা থাকবে, জিবরাইল আমারে শুনাইছে, কিন্তু সবচাইতে কম সাজা যেই জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে আমার উম্মত থাকবে। আমার উম্মত যারা গুনাহ করে তওবা ছাড়া মারা যাবে তারা থাকবে। আমি আমার উম্মতের কথা চিন্তা করে কাঁদি, আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জিবরাইল আমিনকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমার উম্মতের কি হবে? অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আমি মুহাম্মদকে এক্সট্রা পাওয়ার দান করবে। আল্লাহ বলবেন, যান, আপনার উম্মত যাকে মনে চায় তারে নিয়ে আজকে আপনি আমার জান্নাতের মধ্যে চলে যান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি রহমত বানাইয়া পাঠাই। গাছের জন্য আমার নবী রহমত, মাছের জন্য আমার নবী রহমত, তামাম বিশ্বের জন্য নবীজিকে আল্লাহ রহমত বানাইয়া পাঠাই। কেমন নবী আমার! দুনিয়াতে উম্মতকে ভুলে না, মরার আগেও দুনিয়াতে উম্মতকে ভুলে না, মৃত্যুর পরে উম্মতকে ভুলে না। কবরের ভিতরে আমার নবীর কাছে দুরূদগুলো পেশ করা হয়, আর কবরের ভিতরে থেকেও নবীজি উম্মতের কথা আমার আল্লাহর কাছে জানায় দেয়। হাসরের ময়দানেও নবী আমার উম্মতকে বলবে না, দুনিয়াতে উম্মতকে বলে নাই, কবরের ভিতরেও নবী আমার উম্মতকে বলে নাই, হাসরের ময়দানেও নবী আমার উম্মতকে ভুলবে না, মিজানের সময় নবী আমার উম্মতকে বলবে না, ফুলসিরাতের সময় নবী আমার উম্মতকে ভুলবে না, হাউজে কাউসারের সময় নবী আমার উম্মতকে বলবে না। নবীজিকে আমার আল্লাহ এমন ভাবে পাঠাইছে, উম্মতকে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত আমার নবী কাউকেই ভুলে যাবে না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदा बाश। जुरे जुरे पढ़ें ना अल्लाहु अकबर। एक কালীগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর গোলাম, একটা নয়, দুইটা নয়, ৫-৭টা উদাহরণ দিলাম কোরআন থেকে, হাদিস থেকে। নবী আমার কেমন দয়া, কেমন দয়া উম্মতের জন্য। দুনিয়ার মানুষ রে, তুমি তোমার মারে চিনলা, তুমি তোমার বাপরে চিনলা, তুমি তোমার পিতারে চিনলা, তুমি তোমার মাতারে চিনলা, তুমি তোমার ভাইকে চিনলা, তুমি তোমার বন্ধুরও চিনলা, তুমি তোমার স্ত্রীরে চিনলা, তুমি তোমার সন্তানরে চিনলা, তুমি তোমার আত্মীয় স্বজন চিনলা, কিন্তু তুমি যারে চিনার দরকার তারে চিনলা না তুমি নবীরে, চিনলা না তুমি আল্লাহ রে। যাদেরকে চিনলে জীবনটা বড় দামি হয়ে যায়, তাদেরকে তুমি চিনলা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সন্তানের জন্য জিনিস কেনার জন্য বাজারে যাও, সন্তান যদি একটা কিছু বলে পাগল হয়ে যাও, সন্তানকে কখন আইনা দিবা? স্ত্রীর জন্য পাগল পারা হয়ে যাও,
স্ত্রী একটা জিনিস আনতে বলছে, স্ত্রীর জন্য যদি না আনো বড় মনটা খারাপ হয়ে যায়। পিতার জন্য আনো, মায়ের জন্য আনো, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, পিতার জন্য, মাতার জন্য, সন্তানের জন্য পাগল হও, কিন্তু নবীর জন্য পাগল হও না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি যাদের জন্য পাগল, যাদেরকে ভালোবাসা জীবন কাটাইতেছো, যাদের জন্য সব করতে তুমি রাজি আছো, তাদেরকে অনুসরণ করার কথা কিন্তু আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে রে, তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখে, বান্দার প্রতি আমার, উম্মতের প্রতি আমার নবীজি এতই পাগল, উম্মতের প্রতি আমার নবী এত পাগল, একটা নয়, দুইটা নয়, একাধিক জায়গার ভিতরে আল্লাহ নবীজির সাথে যখনই কথা বলছে, নবীজি উম্মতকে বলে নাই, যেখানেই যান উম্মতকে বলে নাই। কিতাবের মধ্যে লিখে, নবীজিকে কষ্ট দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া নবীজিকে আসমান থেকে উপরে তুইলা মেরাজ নিছেন, 7 আসমান পাড়ি দিছেন, 7 আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, লৌহ পাড়ি দিয়া, যা আছে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত নবীজিকে নিয়ে গেছেন। আরশে আজিম পর্যন্ত নবীজিকে নিয়ে যাওয়ার পর এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। পড়েন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীজির কি পরিমাণ দয়া, দিলের কান লাগায় শুনো। ওই মেরাজের মধ্যে আল্লাহর সম্মুখে নবীজি বসছে। নবীজি বসার পর নবীজি বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার যাবতীয় ইবাদত, আমার বাহ্যিক ইবাদত, আমার আভ্যন্তরীণ ইবাদত, ওয়াস সালাওয়াতু নামাজ, ওয়াত তাইয়্যিবাত, যত কিছু আছে, যত ভালো জিনিস আছে সব কিছু আল্লাহর জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার পড়ে। কোথাও নবী আমারে আপনারে ভুলে নাই। নবীজি রহমত, নবীজি গোটা বিশ্বের জন্য রহমত। দিলের কান লাগায় শুনো। মেরাজের ভিতরে নবীজিকে নেওয়ার পর আল্লাহর কুদরতের সামনে নবীজিকে বসায় দেওয়া হয়েছে। নবীজি বৈশা, নবীজি প্রথম বলছেন, আমার যাবতীয় ইবাদত, বাহ্যিক ইবাদত, আভ্যন্তরীণ ইবাদত, আমার সব কিছু আল্লাহর জন্য। এবার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আমার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবীজিকে আমার আল্লাহ সালাম দিলেন আর বললেন, দুইটা স্পেশাল জিনিস আপনাকে দিলাম। এক নাম্বার, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে রহমত দিলাম, আপনাকে বরকত দিলাম। কিতাবের মধ্যে লিখে, আমার মায়ার নবী মেরাজ থেকে দুইটা দামি জিনিস নিয়ে আসছিলেন। অনেকগুলো জিনিসের মধ্যে দুইটা জিনিস অনেক দামি। এর ভিতরে একটা হলো রহমত আর একটা হলো বরকত। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর সালামের উত্তর দিয়েছে কিভাবে? আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি উত্তর দিয়েছেন, আসসালামু আলাইনা
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। নবীজি বলছেন আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সকল সৎ কর্মশীল বান্দার উপরে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আরে আয়েশা তোমার ডাক দিছে, আসো এদিকে আসো, এটা তো তোমার জন্য। পিতা কয় না, আমারে দিলে হবে না, আমার সন্তানেরটাও লাগবে। এটা কার জন্য? বলে এটা আমার জন্য। কই না, আমারে দিলে হবে না, আমার আব্বারটাও লাগবে। সন্তান রে দিলে সন্তান পিতারটা নিয়ে যায়, পিতার প্রতি মহাব্বত। পিতারে দিছে, পিতা কই না, আমার সন্তানেরটা লাগবে, সন্তানের জন্য মহাব্বত। আল্লাহ সালাম দিছে নবীজিরে, নবী কই সালামের শান্তিটা একা নেব না, সালামের শান্তিটা আমার সকল উম্মতকে নিয়ে নিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা, এই কা জমির কাব জমির, এই জমিরটা নবীজির দিকে নিসবত হইছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার, আপনাকে আমি আল্লাহ সালাম জানাইছি, ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে রহমত দিলাম, ওয়া বারাকাতুহু, বরকত দিলাম। নবীজি বলেন, আল্লাহ, আপনি যে আমাকে সালাম দিলেন, আপনি যে আমার উপর শান্তি বর্ষণ করলেন, এটা আমি একা দিতে চাই না। আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আপনার সকল সৎ কর্মশীল বান্দার উপর। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি তো একাই পারতেন উত্তরটা নিতে, আসসালামু আলাইয়া বলতে পারতেন, কিন্তু নবীজি বলছেন আসসালামু আলাইনা, আমাদের সকলের উপর আপনার শান্তি আসুক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আপনার সকল সৎ কর্মশীল বান্দার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। मैं गवाही देता हो कि अल्लाह के सिवा कोई माबूद नहीं, और गवाही देता हो मोहम्मद की मोहम्मद अल्लाह की बंदी और रसूल है। जुरे जुरे पढ़ें सुबहानाल्लाह। एकाधिक জায়গার ভিতরে যেই জায়গাতেই নবীজিকে আল্লাহ তাআলা পুরস্কার দেয়, নবীজিকে আল্লাহ আমাকে দিয়ে দিতেছেন, আমার উম্মতের লাগবে। নবীজিকে ক্ষমা ঘোষণা করে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার উম্মতের কি হবে? নবীজিকে সুপারিশ করার পাওয়ার দিছে আল্লাহ তাআলা, নবীজিকে সুপারিশ করার পাওয়ার দিলেন। নবীজি বলছেন, আল্লাহ আমার সকল উম্মতের সুপারিশের ব্যাপারে আমারে পাওয়ার দিন। হাউজে কাউসার, নবীজি বলেন আমি আমার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। ফুল সিরাতের নিকট, সেখানেও নবীজি দাঁড়ানো থাকবেন। মিজানের নিকট, সেখানেও নবীজি দাঁড়ানো থাকবেন। প্রতিটি ঘাটিতে 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 উম্মতের জন্য নবী আসছে না নাই?